কিভাবে মৃত্যু ভয়ে কাঁপতে থাকা একদল মানুষ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গেল? আর কেন বদরের সেই যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, বরং ঈমান আর ভয়ের মাধ্যকার সবচেয়ে রহস্যময় সংঘর্ষ? আজকের এই গল্পে আমরা ফিরে যাব 1400 বছর আগে, আরবের উত্তপ্ত মরুভূমিতে, যেখানে প্রতিটি ভালুকণার নিচে লুকিয়ে ছিল রক্ত, কান্না আর অলৌকিকতার চিহ্ন। মরুভূমির সেই রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশের চাঁদ ছিল, কিন্তু মানুষের হৃদয় ছিল শুধু আতঙ্ক। এক পাশে 1000 সহস্র কুরাইশ যোদ্ধা, অন্য পাশে মাত্র 313 জন ক্লান্ত ক্ষুধার্ত মুসলমান। আর তাদের কার ও হাতে পূর্ণ অস্ত্র ছিল না, কার ও কাছে ঘোড়া নেই, কার ও শরীর মরমরে নেই। আর সেই রাতে ইতিহাস অপেক্ষা করছিল এমন এক সংঘর্ষের জন্য, যেখানে আজ ও পৃথিবী অসম্ভব বিজয় নামে মনে করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মৃত্যু ভয়কে কাঁপাতে থাকা এক দল মানুষ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গেল? আর কেন বদরের সেই যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, বরং ঈমান আর ভয়ের মধ্যকার সবচেয়ে রহস্যময় সংঘর্ষ? আজকে এই গল্পে আমরা ফিরে যাব 1400 বছর আগের আরবের উত্তপ্ত মরুভূমিতে, যেখানে প্রতিটি ভালুকণার নিচে লুকিয়ে ছিল রক্ত, কান্না আর অলৌকিকতার চিহ্ন। আর যদি আপনি এমন সত্য ঘটনা শুনতে ভালোবাসেন যেগুলো হৃদয় কাঁপিয়ে দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে যা আসছে তা শুধু ইতিহাস নয়, অনুভূতির বিস্ফোরণ। মদিনা তখন ও নতুন মুসলমান রাষ্ট্র, চারদিকে মক্কার কুরাইশরা মুসলমানদের নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে গিয়েছে। বছরের পর বছর নির্যাতন সহায় করার পর মুসলমানরা মক্কা ছেড়ে হিজরত করছিল, কেউ নিজের ঘর হারিয়ে, কেউ সম্পদ, কেউ পরিবার। কিন্তু কুরাইশদের ঘৃণা থামেনি, বরং আরও বেড়ে গেছে। সেই সময় খবর এলো, আবু সুফিয়ানের নেতৃত্বের বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন সেই কাফেলাকে আটকানোর, কারণ সেই সম্পদের বড় অংশই ছিল মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সম্পদ। কিন্তু মুসলমানরা তখনও জানতো না, এই যাত্রা তাদের নিয়ে যাচ্ছে এমন এক যুদ্ধের দিকে যেখান থেকে হয়তো কেউ আর ফিরে আসবে না। 313 জন সাহাবী রওনা হলেন, মাত্র 2টা ঘোড়া, 70টা উট। এক উটে পালা করে কয়েকজন চড়েছে। রাসূল নিজেও উট ভাগাভাগি করে চলছিলেন। কোনো রাজকীয় প্রস্তুতি নয়, কোনো বিশাল সেনাবাহিনী নয়, অথচ অন্যদিকে মক্কা জেগে উঠেছে যুদ্ধের আগুনে। 1000 সৈন্য, 600 ভ্রমর, 100 ঘোড়া, যুদ্ধের ঢাক বাড়ছে। তাদের লক্ষ্য একটাই, মুহাম্মদ এর অনুসারীদের চিরতরে শেষ করে দেওয়া। মরুভূমির বাতাসেও তখন মৃত্যুর গন্ধ। যখন মুসলমানরা জানতে পারল সামনে পুরো কুরাইশ বাহিনী অপেক্ষা করছে, তখন অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কার ও চোখে ভয়, কার ও মনে প্রশ্ন, আমরা কি সত্যিই বাঁচব? কার ও একটা কোনো সাধারণ যুদ্ধও ছিল না, এটা ছিল টিকে থাকার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি কাউকে জোর করেননি। তখন উঠে দাঁড়ালেন সাদ ইবনে মুয়াজ। তার কণ্ঠে মরুভূমির বাতাস কাঁপিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেব। এই কথার পর যেন ভয়ের মাঝেও আগুন জ্বলে উঠল। কিন্তু রাত নামার পর বাস্তবতা আবার সবাইকে গ্রাস করল। সাহাবীদের অনেকেই ঘুমাতে পারছিল না, কেউ দোয়া করছিলেন, কেউ আকাশের দিকে তাকিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পুরো রাত কাটালেন কান্নায়। তিনি হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। ভাবুন সেই দৃশ্যটা,
একজন নবী যার সামনে 1000 সৈন্যের মৃত্যু ফাঁদ, আর তিনি তার উম্মতের জন্য কাঁদছেন। এই মৃত্যুতে যদি আপনার হৃদয় কাঁপতে শুরু করে তাহলে বুঝবেন বদরের গল্প শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর এমন অনুভূতির গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। ভোর হলো, বদরের ময়দানে সূর্যের আলো পড়তেই দুই বাহিনীর মুখোমুখি দাঁড়ালেন। মরুভূমির বাতাস থমথমে, কার ও মুখে কথা নেই। তারপর প্রথম দুর্দান্ত শুরু হলো। কুরাইশদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা সামনে এলো। উতবা, সাইবা, ওয়ালিদ। তাদের মোকাবেলায় এগিয়ে এলেন হামজা, আলী এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তলোয়ারের প্রথম জলকেই বদরের মাটি কেঁপে উঠল। এক ঘাত, আরেক ঘাত, এক আঘাত, আরেক আঘাত। তারপর কুরাইশদের অকাংশ মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু আসল যুদ্ধ তখনও শুরু হয়নি। হঠাৎ চারদিক থেকে ধুলোর ঝড় উঠতে লাগলো। চিৎকার, ঘোড়ার শব্দ, তলোয়ারের ঝনঝনি। 313 জন মুসলমান ছুটে গেল 1000 সৈন্যের দিকে। এটা ছিল আত্মহত্যার মতো সিদ্ধান্ত। তবুও তারা থামেননি, কারণ তখন তাদের হৃদয়ে একটা জিনিস জন্ম নিয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে আছে। যুদ্ধের মাঝখানে সাহাবীদের অদ্ভুত কিছু দেখতে শুরু করলেন। কেউ বলছেন সাদা পোশাকের অচেনা যোদ্ধারা যুদ্ধ করছে। কেউ শুনছেন আকাশ থেকে ভেসে আসা গর্জন। কেউ দেখলেন শত্রু সৈন্যরা হঠাৎ মাটিতে পড়ে যাচ্ছে, অথচ আশেপাশে কোনো মুসলিম যোদ্ধা নেই। সেই মুহূর্তে বদরের ময়দান আর শুধু পৃথিবীর যুদ্ধক্ষেত্রে ছিল। সেটা যেন আসমান আর জমিনের মাঝের এক রহস্যময়ী সংঘর্ষ। কুরআনে পরে ঘোষণা এলো, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। ভাবুন, যে মানুষগুলো কয়েক ঘন্টা আগেও মৃত্যু ভয়ে কাঁপছিল, তারাই এখন ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য বিজয়ের সাক্ষী। কুরাইশ বাহিনী ভেঙে পড়তে শুরু করল। তাদের নেতারা নিহত, সৈন্যরা পালাচ্ছে। আর বদরের উত্তপ্ত ভালিতে দাঁড়িয়ে মুসলমানরা বুঝতে পারল, আজ শুধু একটা যুদ্ধ জেতা হয়নি, আজ প্রমাণ হয়ে গেছে ঈমান কখনো সংখ্যার কাছে হার মানে না। সেই যুদ্ধের পর আবার বদলে যেতে শুরু করলো। মানুষ বুঝলো এই ইসলামকে থামানো সহজ না, কারণ বদরে জয়ী হয়েছিল শুধু 313 জন মানুষ না, জয়ী হয়েছিল বিশ্বাস, জয়ী হয়েছিল আল্লাহর উপর নির্ভরতা। আর আজ শত শত বছর পর বদরের যুদ্ধ আমাদের একটা প্রশ্ন ছুড়ে দেয়, যখন পৃথিবী তোমাকে দুর্বল ভাববে, যখন চারদিকে অন্ধকার হয়ে যাবে, তখন তুমি আকাশের বিশ্বাস করো নিজের ভয়কে নাকি সেই রব যিনি মরুভূমির বুকে 313 জন মানুষকে 1000 সৈন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন। কারণ ইতিহাস বারবার বদলেছে অস্ত্র দিয়ে, কিন্তু বদরের ইতিহাস বদলেছে ঈমান দিয়ে।